আমার আগের ভিডিওতে যারা আমাকে সাপোর্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে জানবো সেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে ফর্ম রয়েছে তার 7 নম্বর পেজে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে সিএএ আবেদনের বর্তমান অবস্থা। ঠিক আছে, তো এখানে তোমাদের কোন জায়গায় টিক মার্ক দিতে হবে, তো সঠিক এবং নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। এবং এই সিএএ এর সম্বন্ধে যারা জানো তোমাদের জন্য এই ভিডিওটা না, তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো, এবং যারা জানো না তোমাদের জন্য এই ভিডিওটা। তো চলো জেনে নেই। তো সিএএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন আইন। এই আইনটি পাশ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়াই ছিল এর মূল লক্ষ্য। তো 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে সংশোধনে এনে কিন্তু 2019 সালে এই আইনটি পাশ করেন ভারত সরকার। এবং 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলীর মানুষ এই উপরোক্ত 3টি দেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তারাই ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই আইনে নাগরিকত্ব পাওয়ার পর দীর্ঘ সময় ভারতে বসবাসের যে সাধারণ নিয়ম রয়েছে তা শিথিল করা হয়েছে, এবং পাসপোর্ট বা ভিসার মতো নথির অভাব থাকলেও কিন্তু আবেদনের সুযোগ রাখা হয়েছে। তাদেরকেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটি পাশ করেছিলেন, আর এই আইনের মূল লক্ষ্যই ছিল এটা। তো এখানে কিন্তু সেই তত্ত্বটি জানতে চাওয়া হয়েছিল, যে তত্ত্বটির মাধ্যমে বুঝতে পারবেন যে আপনারা কি বাংলাদেশ, আফগানিস্তান থেকে এই ভারতবর্ষে এসেছেন কি না। তো আপনারা যদি বর্তমান এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করে থাকেন, যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনের নম্বরটা দিতে হবে। আবেদন হ্যাঁ করেছি সেখানে টিকমার্ক দিয়ে আবেদনের নম্বরটা দিবেন, এবং ইস্যু যদি হয়ে থাকে সেই সার্টিফিকেট, যদি ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেট নাম্বারটা আপনাদের সেখানে দিতে হবে। আর যদি আপনারা এর অন্তর্ভুক্ত না হন তাহলে কিন্তু প্রযোজ্য নয় টিকমার্ক দিলে আপনাদের এত কিছু আর করতে হবে না। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সবাই যেন জানতে পারে এই বিষয়টি সম্পর্কে এবং ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে পারে।